নমস্কার, আমি তন্দ্রা। আজকে আমি আপনাদেরকে লাউ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমি রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা লাউকে কুচি কুচি করে নিয়েছি। এবার কড়াতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে প্রথমে আমি কিছু চিংড়ি মাছ ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এর মধ্যে আমি একটু লবণ আর হলুদের গুঁড়ো দেব। দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ ছিবড়ি হয়ে যায়। তাই আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলেতেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম মেথি ফোড়ন আর তেজপাতা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে সুন্দর যখন গন্ধটা বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা লাউটা। সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দেব লবণ স্বাদ মতন, হলুদের গুঁড়ো, একটু মিষ্টি দেব, চিনি দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রাখবো। লাউটা মিডিয়াম ফ্লেমে হতে থাকবে। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এবার ঢাকাটা খুলে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখছি লাউটা সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের থেকে জল ছেড়েছে। এই জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, তাতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে একটা টিপস বলবো কিভাবে লাউয়ের জলটা শুকিয়ে নিতে হয়। এই যে দেখুন, জলটা মধ্যেখানে দেখেছেন, তার মধ্যে একটু চিড়ে দিয়ে দেবো, পাতলা চিড়েটা। একটু পাতলা চিড়েটা দিয়ে দিলে চিড়ে সমস্ত জল টেনে নেবে আর জলের মধ্যে সমস্ত উপকারিতাটা রয়েছে সেটাও থেকে যাবে। তাতে স্বাদের কিন্তু কোনো তারতম্য থাকবে না, ঠিকই থাকবে সব। জলটা টেনে নিল। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে চিংড়ি মাছটা দিয়ে মিশিয়ে নেবার পর খানিকটা ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমার কিন্তু লাউ ঘন্ট তৈরি হয়ে যাবে। দেখুন কত তাড়াতাড়ি আমি লাউ ঘন্টটা তৈরি করে দিলাম, একমাত্র জলটা তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার জন্য। তাহলে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে সবার আগে এসে পৌঁছয়। তাহলে আসি বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।